ভয়ঙ্কর আবহাওয়ার ঝড় আপডেট। এই মুহূর্তে দুই বাংলার আকাশে যে পরিবর্তন দেখা যাচ্ছে সেটা এক কথায় স্বাভাবিক নয়। এটা প্রাকৃতিক এক ভয়ঙ্কর রূপ বদল। গত কয়েকদিন ধরেই তীব্র গরমে মানুষ একেবারে নাজেহাল। দুপুরে রোদ যেমন আগুনের মতো পোড়াচ্ছে, রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, ঘরের ভেতরেও গরমে অস্বস্তির শেষ নেই। কিন্তু ঠিক এই প্রচণ্ড গরমের মাঝেই হঠাৎ বদলে গেল পুরো আবহাওয়া। আকাশের রং ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। সাদা মেঘগুলো এক জায়গায় জমে গিয়ে কালো ভারী মেঘে পরিণত হচ্ছে। দূরে দূরে শোনা যাচ্ছে বজ্রপাতের ভয়ঙ্কর গর্জন, যেন আকাশ ফেটে যাচ্ছে। আর সাথে সাথে বাড়ছে দমকা ঝোড়ো হাওয়ার শক্তি। সব মিলে তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর কালবৈশাখীর পরিস্থিতি, যা মুহূর্তে রূপ নিতে পারে বড় ঝড়ে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে মুষলধারে বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া, বজ্রপাত, কোথাও কোথাও শিলাবৃষ্টি। এই আবহাওয়া একদমই হালকাভাবে নেওয়ার মতো নয়, কারণ এই মুহূর্তে ভয়ঙ্কর রূপ নিতে পারে। আজকের বড় আবহাওয়ার বিশ্লেষণ। আজ থেকে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই অঞ্চলেই আবহাওয়ার এক বড় পরিবর্তন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, ওপর দিকে ঠান্ডা বাতাস প্রবেশ করছে, নিচের দিকে প্রচণ্ড গরম জমে আছে। এই গরম ও ঠান্ডার সংঘর্ষেই তৈরি হচ্ছে ভয়ঙ্কর বায়ুমণ্ডলীয় অস্থিরতা, যার ফলে শক্তিশালী বজ্রঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি, কলকাতা, হাওড়া, হুগলি সহ আশেপাশের এলাকায় আবহাওয়া খুব দ্রুত বদলাতে পারে। বিকেলের পর হঠাৎ আকাশ অন্ধকার হয়ে যাবে, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই ঝড় শুরু হতে পারে। বর্তমানে আমরা যদি দেখি, এখানে থাকবে বাতাসের গতিবেগ থাকবে 40 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টাতে, এবং আপেক্ষিক আর্দ্রতা থাকবে 65 থেকে 80%, এবং বৃষ্টিপাত কোথাও কোথাও 10 থেকে 40 মিলিমিটার পর্যন্ত হতে পারে। বজ্রপাতের সময় বাইরে থাকলে মারাত্মক ঝুঁকির সম্ভাবনা থাকতে পারে। যদি আমরা মেদিনীপুর এবং ঝাড়গ্রাম আসি, এখানে ঝড় আরও শক্তিশালী রূপ নিতে পারে। বাতাস 50 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকতে পারে। বৃষ্টি এখানে 20 থেকে 60 মিলিমিটার পর্যন্ত থাকতে পারে। এখানে বজ্রপাত খুব বেশি হবে, গাছ ভেঙে পড়া, বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়া আশঙ্কা রয়েছে। শিলাবৃষ্টিতে ফসলের বড় ক্ষতি হতে পারে। নদিয়া ও মুর্শিদাবাদে যদি আমরা দেখি, এই অঞ্চল বজ্রপাতের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বাতাস এখানে থাকবে 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে। বৃষ্টি হবে প্রায় 15 থেকে 45 মিলিমিটার পর্যন্ত। বজ্রপাত অত্যন্ত বেশি এখানকার অঞ্চলে। খোলা মাঠ, নদীর ধারে থাকা বিপজ্জনক হতে পারে। যদি আমরা সুন্দরবন ও উপকূল এলাকায় আসি, এখানে উপস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে। বাতাসের গতিবেগ থাকবে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টাতে, এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা থাকবে 80 থেকে 95%, এবং বৃষ্টিপাত থাকবে 30 থেকে 70 মিলিমিটার পর্যন্ত। নদীর জলস্তর বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পরিস্থিতি যদি আমরা দেখি, দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে হঠাৎ ভারী বৃষ্টি শুরু হতে পারে। ভূমিধসের বড় আশঙ্কা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে বাতাসের গতিবেগ থাকবে 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টাতে। বৃষ্টিপাত থাকবে 30 থেকে 70 মিলিমিটার। দিনাজপুর ও মালদা যদি আমরা দেখি, এখানে মাঝারি থেকে প্রবল ঝড় বৃষ্টি থাকবে, এবং বাতাসের গতিবেগ থাকবে 35 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টাতে, এবং বৃষ্টি হবে প্রায় 20 থেকে 75 মিলিমিটার পর্যন্ত। সবচেয়ে বড় সতর্কতা যে দমকা হাওয়া 40 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টাতে থাকবে। ভয়ঙ্কর বজ্রপাত হবে, বিদ্যুৎ চলে যেতে পারে, রাস্তা জলমগ্ন হতে পারে। আগামী 4 থেকে 5 দিন এই পরিস্থিতি সক্রিয়ভাবে থাকবে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় বিকেল 3টে থেকে রাত 10টা পর্যন্ত। প্রতিদিনের বিকেলের পর আকাশ কালো, হাওয়া বাড়বে, বজ্রপাত শুরু, তারপর বৃষ্টি। কেন হচ্ছে এই ভয়ঙ্কর পরিবর্তন? কারণ হচ্ছে অতিরিক্ত গরমে প্রচুর তাপ জমে গেছে। বঙ্গোপসাগর থেকে আর্দ্র বাতাস প্রবেশ করছে, উপরে ঠান্ডা বাতাস নিচে গরমের সাথে সংঘর্ষ করছে। এই সংঘর্ষে তৈরি হচ্ছে বিশাল কিউমুলোনিম্বাস মেঘ, আর সেখান থেকেই জন্ম নিচ্ছে কালবৈশাখী ঝড়। বিশেষ করে যে সমস্ত নিরাপত্তাগুলি মেনে চলতে হবে, সেগুলি হলো: গাছের নিচে দাঁড়াবেন না, খোলা মাঠে এড়িয়ে চলুন, বজ্রপাতের সময় মোবাইল ব্যবহার করবেন না, দ্রুত নিরাপদ জায়গায় আশ্রয় নিন। শেষ কথা এটাই যে এই আবহাওয়ার আপডেট শুধু খবর নয়, এটা আপনার নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আছে, যদি আপনি নিয়মিত দুই বাংলার আবহাওয়ার আপডেট দেখতে ভালোবাসেন, ঝড় বৃষ্টি, কালবৈশাখী, তাপমাত্রা সতর্কতা সব কিছুই সবার আগে জানতে চান, তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা প্রতিদিন চেষ্টা করি সহজ ভাষার দ্রুত এবং সঠিকভাবে আপনাদের কাছে আবহাওয়ার খবর পৌঁছে দিতে, যাতে আপনারা আগে থেকেই সতর্ক থাকতে পারেন, নিজেদের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে পারেন। আপনার এই একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সাপোর্ট। এতে আমরা আরও ভালোভাবে কাজ করার উৎসাহ পাই। আর অবশ্যই বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন করে আপডেট মিস না করেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ পাশে থাকার জন্য। নিরাপদে থাকুন, সচেতন থাকুন।